আমরা সবাই জানি কেন এখানে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন দীর্ঘ কয়েকটি দিন পর্যন্ত খেতে খাওয়া মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা সবাই মাঠে ময়দানে বুকের রক্ত দেন এই বাংলাদেশকে হুরি হাজিরার হাত থেকে নিরাপদ একটা অবস্থান তৈরি করেছেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে 2 দিন না যেতেই আবার এদেশে বিশৃঙ্খলা অরাজকতা স্বৈরাচারী আমার মনোভাব নিয়ে বাংলাদেশে আবার নতুন করে মাথা তেরা দিয়ে উঠেছে। আমরা বলতে চাই যারা এইরকম আচরণ মেনে করেছে তাদেরকে আপনারা মাস্টারে দেখতে চান কিনা, সংসদে দেখতে চান কিনা? সুতরাং তাদেরকে বয়কট করে ইসলামী হুকুমত আনার জন্য আমরা সবাই মাঠে ময়দানে থাকতে চাই। কারা কারা হাত তুলে আমরা এই সরকারের নীতির ধাপ দিয়ে জানতে পেরেছি শেখ হাসিনার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে। আমরা এটাকে সাধুবাদ জানাই, কিন্তু বাংলাদেশে প্রায় 26 লক্ষ ভারতীয়দেরকে চাকরি দেওয়া হয়েছে। সেই ভারতীয় চাকরিদের তাদের শ্বেতপত্র প্রকাশ করতে হবে এবং কারণ ওই আগস্ট মাসে 5ই আগস্ট থেকে শুরু করে তার পেছনে জুলাই পর্যন্ত জুন জুলাই যারা এই দেশে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেই সমস্ত পুলিশদেরও শ্বেতপত্র দিতে হবে। এর ভিতরে ভারতের ল কারা ছিল আমাদের চিহ্নিত করতে হবে। আপনারা দেখেছেন শেখ হাসিনা দেখুন এই দেশ থেকে পালিয়ে গেছে দেশ গুটিয়ে, তিনি ভারতে যে এই দেশের মানুষকে চুমিয়ে চুমিয়ে মারার জন্য আমার নতুন ষড়যন্ত্র শুরু করেছে। আমরা বলে দিতে চাই যে যে স্থানে বাঁধ নির্মাণ করা হয়েছে ফারাক্কার বিরুদ্ধে আরেকটি ফারাক্কা বাঁধ তৈরি করা হবে। আমার সেখানে আপনার তিস্তা ব্যারেজে বাঁধ নির্মাণ করতে হবে। প্রায় 54টা নদী যে বাঁধ নির্মাণ করে এদেশের মানুষকে এরকম ভাবে কৃষি থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে, এদেশের মানুষকে নিঃস্ব করার যে চক্রান্ত শুরু হয়েছে। আমরা বিনা পরিশ্রমে ভারতের বৃদ্ধ ভাত দিতে তৈরি আছি, ডেকে আছি ইনশাআল্লাহ। আমাদের সাহেব যদি ডাক্তার যে ভাত করার জন্য লং মাস করতে হবে, এই লং মাসে ডেকে দিতে তৈরি আছি সবাই। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আর একবার যদি ভারতের কোন কেন্দ্র খুলে দেওয়া হয় ভারতের উপরে আগ্রাসন চালানো হবে। আপনি ভুলে রাখতে পারবেন না, আপনার দেশ তছনছ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের সাথে দেশের সাথে কাজ করার তৌফিক দান করুন। আমরা এই দিনের বাজারে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।